তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ তাআলা এই কথাটি কেন বললেন লা তাকরাবুজ জিনা? কারণ ইন্নাহু ফাহিশা, জেনা এমন একটি কাজ যা আপনার স্ট্যাটাসকে, আপনার বরত্বকে ধ্বংস করে ফেলে। জেনা এমন একটি কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। জেনা এমন একটি কাজ যা আপনার হায়াতকে কমিয়ে দেয়। জেনা এমন একটি নোংরা একটি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনার নামটা উচ্চারণ করেননি। বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি করেছো? তিনি বলছেন, ব্যভিচার করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে সুরমাদানের মধ্যে থেকে সুরমা বের করে যেমনভাবে তুমি এই কাজ করেছো, তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে জেনা শব্দটা মুখ দিয়ে বের করতেও লজ্জাবোধ করতেন। এই জন্য প্রিয় যুবক ভাইরা, তোমরা যদি হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে চাও, অবশ্যই জেনা থেকে তোমাকে দূরে থাকতে হবে। কারণ হঠাৎ মৃত্যুর প্রবলন এত বৃদ্ধি পেয়েছে শুধু জেনার কারণে। আপনি কি জানেন, তাফসীরের মধ্যে বলছেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা ব্যক্তির একই কথা, যে ব্যক্তি জেনার সাথে সংযুক্ত, কানের জেনা, মোবাইলের মাধ্যমেও যদি কেউ জেনা করে, তো আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে এমন ডিপ্রেশন দিবেন, এমন কঠোর ডিপ্রেশন দিবেন যে ডিপ্রেশনের ঠেলায় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে, সে বিষ খেয়ে আত্মহত্যা করবে। ঘটে কি ঘটে না? আত্মহত্যা করে, ঘটে। এই ডিপ্রেশনের কারণে সে মৃত্যুবরণ করে। প্রিয় ভাইয়েরা আমার, এই ডিপ্রেশন থেকে আমাদেরকে দূরে থাকতে হলে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যেও না। ইন্নাহু ফাহিশা, এটা লজ্জাজনক একটি কাজ। যে কাজ তোমাদেরকে এমন লজ্জার মধ্যে, বিবৃতকর পরিস্থিতির মধ্যে ফেলাবে যেখান থেকে উত্তোলন হওয়া সম্ভব নয়। যদিও উত্তোলন হতে হয়, যদি উত্তোলন হতে পারো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা, তবে ফিরে আসে এখান থেকে কঠোর। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার ঘোষণা, যদি কোনো অবিবাহিত সন্তান জেনা করে তো তাকে 80টা বেত্রাঘাত করার পরে সে মাপ পেতে পারে। তবে যদি কেউ বিবাহিত কোনো পুরুষ যদি জেনার মধ্যে লিপিবদ্ধ হয়, বিবাহিত পুরুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বেঁচে থাকার অধিকার সে দুনিয়াতে হারিয়ে ফেলল। বেঁচে থাকার আর অধিকার নেই। অনেক মানুষ রয়েছেন, অনেক শ্যালক রয়েছেন যে শালিকার সাথে জেনা করেন, অনেক দেবর রয়েছেন যে ভাবির সাথে জেনা করেন। অনেক দেবরকে ইসলামিক যদি রাষ্ট্র দণ্ডবিধি থাকতো, আজকে মানুষ পাথর মেরে হত্যা করত। অনেক শালিকাকে হত্যা করত পাথর নিক্ষেপ করে। অনেক ভাবিকে পাথর নিক্ষেপ করে গলা পর্যন্ত পুঁতে আজকে মাথা ফাটিয়ে হত্যা করে ফেলতো। আল্লাহর যদি আইন যদি থাকতো, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নিয়ে আসতে হবে। যদি বিবাহিত মানুষকে বাঁচাতে হয় জেনা করার পরেও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও তওবা করো। সে আবার এসে বললেন, আমি পবিত্র হতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যাও তওবা করো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি করেছো? সে বললেন, আমি ব্যভিচার করেছি, আমার সন্তান আমার পেটে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও সন্তান প্রসব হলে আমার কাছে আসবা। সন্তান প্রসব হয়েছে, দ্রুত নারী কাটার পরে মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। দ্বিতীয়বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও 2 বছর দুধ পান করাও, যখন রুটি খাওয়ার উপযুক্ত হবে তখন আসবা। মহিলা সন্তান যখন অল্প একটু, দেখেন পবিত্র হওয়ার আকাঙ্ক্ষা কেমন ছিল সাহাবীদের মধ্যে। তিনি সন্তানের মুখে রুটি ধরিয়ে বিশ্বনবীর কাছে এসে বলছেন, আমাকে পবিত্র করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাটির তলে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করলো। সাহাবী ইসমাইলের কাছে তার রক্ত ছুটে এসে গায়ে পড়েছেন। সাহাবী ইসমাইল একটু কেমন যেন মুখ ছিটকানি, নাক ছিটকানি দিল এবং সে বলল, হাই হাই, অপবিত্র রক্ত আমাদের শরীরের মধ্যে লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মহিলা যে তওবা দুনিয়াতে করে মৃত্যুবরণ করলো, এই তওবা যদি গোটা পৃথিবীতে ভাগ করে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ জান্নাতি হয়ে যাবে, গোটা পৃথিবী পবিত্র হয়ে যাবে, সে যে তওবা করেছে আজকে। এই জন্য জেনা থেকে দূরে থাকবো, জেনা থেকে অনেক দূরে থাকবো। জেনা এমন একটি ভয়ঙ্কর অপরাধ, জেনার কারণে আমরা লাঞ্ছিত হতে পারি।
জেনা আপনাকে লাঞ্ছিত করবেই করবে, আজ করবে না কাল করবে, কাল করবে না পরশুদিন করবে, করবেই করবে। জেনা এমন একটি অপরাধ, জেনার ফলে যুবক যুবতী মৃত্যুবরণ করে, গলায় দড়ি দিয়ে লটকিয়ে থাকে, এই পাশে একজন এই পাশে একজন সুইসাইড করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকরাবুজ জিনা, আল্লাহর ঘোষণাও হলো লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যেও না। জেনার ধারে কাছে যাইতে মানা করছেন কেন? জেনা এমন একটি অপরাধ, জেনার কাছে যদি কেউ যায়, এমন একটা দেখেন বিষয়, সেখান থেকে ব্যাক করা অসম্ভব, মানুষ আর ব্যাক করতে পারে না, সে অপরাধ করে আসবে সে। এই জন্য আল্লাহ তাআলার প্রথম বাক্য ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।